অর্থশালীদেরও কোনো ক্ষমতা চলবে না পৃথিবীর জমিনে, কারোর কোনো ক্ষমতা দাদাগিরি চলবে না পৃথিবীর জমিনে, কোনো বন্ধু দাদাগিরি চলবে না। তোমার আমার জীবন যখন শেষ হয়ে যাবে, তোমার আমার সাথী হিসেবে কেউ সাথে পাশে থাকবে না। এখানে একটু সময় দিয়েছো, এই সময়টা দেওয়ার জন্য আমার হাবিবুল্লাহর প্রেম তোমার দিলে যদি থাকে, ইনশাআল্লাহ তোমার খাটিয়ার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেমটা যেতে থাকবে। আল্লাহ নবী ছাড়া তোমার আমার কোনো গতি নাই, আল্লাহ নবী ছাড়া তোমার আমার নাজাতের রাস্তা নাই, আল্লাহ নবী ছাড়া কোনো জিনিস তোমার আমার কাছে মূল্যবান না। কেন? অর্থ দুনিয়ায় থাকবে, টাকা দুনিয়া থেকে যাবে, ঘর থেকে যাবে, বাড়ি থেকে যাবে, দুনিয়া জমিনে টাকা অর্থ, এমন করে গাড়ি বাড়ি, নারী কামলা, এমন করে তোমার সন্তানেরা, এমন করে তোমার আওলাদ, জমি জায়গা সব কিছু থেকে যাবে। কিন্তু যার মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম, যেখানে যেখানে নবীর কথা হতো, ওইখানে ওইখানে নবী 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 নবীর প্রেমিকরা হাজির হতো। যুবকেরা সবাই যখন তোমাকে নিয়ে কবরের মধ্যে দাফন করে দেবে, সবাই যখন একে একে বলতে যাবে, ইন্না খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে সবাই যখন মাটিটা দিয়ে এক এক করে চলে এসে যে যার দুনিয়ার মায়ায় পড়ে গিয়ে আবার তোমাকে আমাকে ভুলেও যাবে। কিন্তু যুবক শুনে রেখে দাও, তুমি যখন গভীর রাতেতে একবার দরুদ শরীফ পড়েছিলে, এই দরুদের প্রেম ভালোবাসাতে তোমার আমার সাথে ওই কবরে রাসূলুল্লাহর সাথে মুলাকাত হবে। প্রতিজ্ঞাবদ্ধ করো, মুহাম্মদ রাসূলুল্লাহর মাদ্রাসা, আমার নবীর ঘর মাদ্রাসা, আল্লাহর ঘর হলো মসজিদ, মসজিদাম ফিল জান্নাহ, মসজিদটা হলো জান্নাতের একটা বাগান, কিন্তু নবী পাকের ঘর হলো মাদ্রাসা। এই মাদ্রাসা যে তোলাবারা পড়ে, এই তোলাবাদের কথাবার্তা, এই তোলাবাদের কোরআন তেলাওয়াতটা তোমাকে আমাকে অনেকটা মুগ্ধ করে দেবে। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর জায়গা, নবীর ঘর মাদ্রাসা পড়ে কোরআন যে পড়ে ভালো লাগে, ওখানে যেতে আনন্দ লাগে। কিতাবের মধ্যে লেখা রয়েছে, যেখানে নবীর ঘর মাদ্রাসা থেকে ওই ঘরেতে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। এই মুহাম্মদ রাসূল ছাড়া ঈমান করা হয় না, নবী ছাড়া তোমার আমার গতি না, নবী ছাড়া তোমার আমার মুক্তি কেউ দেবে না, নবী ছাড়া তোমাকে আমাকে কেউ রাস্তা দেখাতে পারবে না। তাই আজকে দিনেতে সায়েন্সরা বলতে লেগেছে, এই দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহকে আনতে হবে, সমাজে রাসূলুল্লাহ দেখানো রাস্তা জানাতে হবে, সমাজে নবীর প্রতিষ্ঠিত দেখানো রাস্তা ইসলাম প্রচার করতে হবে। আজকে দিনে সায়েন্সরা বলতে লেগেছে, সমাজে আবার যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে ফিরিয়ে আনো, তাহলে সমাজে একটাও নারী কোনদিন চিরাকারী হবে না, একটা পুরুষ কোন পুরুষকে আঘাত দিয়ে কথা বলবে না, কোন পুরুষ কোন পুরুষকে গুলি করে হত্যা করবে না, কোন পুরুষ কোন পুরুষকে বোম মারবে না, কোন পুরুষ কোন পুরুষকে হত্যা এবং নির্মম চুগলি করবে না, কোন পুরুষের সঙ্গে মারামারি কাটাকাটি থাকবে না, কোন আলেম আলেমের সাথে ঝগড়া থাকবে না। কেন থাকবে না? এটা একমাত্র কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহর প্রেম। আর জোরে বলো, এই যুবকেরা তুমিরা এই সমাজের মধ্যে আবার রাসূলুল্লাহকে ফিরিয়ে আনতে হবে। আজ আমার আপনার থেকে রাসূলুল্লাহ অনেকটা দূরে সরে গেছে, আজ আপনার আমার থেকে রাসূলুল্লাহ অনেক দূরে সরে গেছে। এই সমাজের মধ্যে আবারও পুরনো দিন ফিরে আসতে লেগেছে। আমার মায়েরা জিনাকারী হতে লেগেছে, আমার মায়েদেরকে জিনা করা হচ্ছে, আমার বোনেদেরকে জিনার কাজে লিপ্ত করা হচ্ছে। অর্থের লোভে পড়ে গিয়ে কোনো কোনো মায়েরা পুরুষের সঙ্গে জিনায় লিপ্ত হয়ে গেছে, কোনো কোনো নারীরা এমনকি জিনায় ব্যবসা লুকিয়ে পড়েছে। এই যুবকেরা আমার আম্মা জানেরা শোনো, তাহলে আল্লাহ নবীর প্রেমিকদেরকে অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ চেনানো দরকার রয়েছে। তাই আজ থেকে 1000 বছর আগে আমার নবী পাক জানিয়ে দিয়েছিলেন, আমি নবী পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি তোমরা একটা জিনিসকে ধরে রাখতে পারো, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের জন্য হাজার 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 হাজার
রাসূলকে ধরে রাখতে পারো, জান্নাতের নাজ নিয়ামত তোমাদের জন্য খুলে রাখা হয়েছে। এই যুবকেরা তরুণীরা, এই তো মুসা নবীকে আল্লাহ পাক রাতে ডেকেছে, ইয়া মুসা রে, আমার হাবিবুল্লাহকে আমি বড়ই ভালোবাসি, আমার হাবিবুল্লাহর খাতিরে হাবিবের উম্মতরাও নাজাত পাবে, আমার হাবিবের খাতিরে আদম নবীর উম্মতরাও নাজাত পাবে, হাবিবুল্লাহর খাতিরে মুসা নবীর উম্মত তোমার উম্মতরাও নাজাত পাবে, হাবিবুল্লাহর খাতিরে সিস নবীর উম্মতিরাও নাজাত পাবে। মুসা নবীরে আমার রাসূলুল্লাহকে আমি বড়ই ভালোবাসি, কেন আমার হাবিবকে হাউজে কাউসার দেবো, আমার হাবিবকে ফুলসিরাতের রাস্তায় দাঁড় করিয়ে দেবো, আমার হাবিবকে মিজানের পাল্লার কাছে দাঁড় করিয়ে দেবো। একটাই কারণে, আমার হাবিব যেখানে 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 থাকবে আমি আল্লাহ সেখানে সেখানে আমার হাবিবের প্রেমিকদের মুক্তির ব্যবস্থা করে দেবো। আরো জোরে বলো, আপনাদেরকে শুনিয়ে দিই একটা হাদিস, আমার মনে পড়ে গেল, ওই হাদিসের কথা একটু মনোযোগ দিয়ে শোনো। আমার নবী পাক হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একটা সফরের মধ্যে বেরিয়ে গেছে। আল্লাহ নবী আমার সফর করতে লেগেছে। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, এই দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহ সাথে যখন সফর করতেছিলাম তখন আমার হাবিবুল্লাহ হাঁটতে লেগেছে, আমার নবী পাকের দুই ধারে ছোট্ট ছোট্ট পাথরগুলো আমার হাবিবুল্লাহকে চিনতে পেরে তাজিমি সালাম দিতে লেগেছে। রাতে জাবির হুজুর বলতে লাগলেন, আমার হাবিবুল্লাহ সাথে সফর করতে শুরু করলাম, আমার নবী পাক আগিয়ে আগিয়ে যায়, আমি জাবির পিছনে পিছনে যেতে লেগেছি। হঠাৎ করে আমি দেখলাম একটা পাখি উড়ে 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 এসে আমার হাবিবুল্লাহর পিছনে আওয়াজ দিয়ে বলছে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি জাবির নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, এই দুনিয়ার মানুষেরা ইনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনাকে আল্লাহ সব থেকে মাকাপূর্ণ নবী বানিয়েছে। হযরতে জাবির কিতাবের মধ্যে লিখতে লেগেছে, আমার হাবিব যেখানে যেখানে যায় আমি জাবির পিছনে পিছনে যেতেছিলাম, আল্লাহ নবী যেখান থেকে যেতে লেগেছে আমি জাবির নিজের চোখে দেখলাম আমার হাবিবের মাথার উপরে আল্লাহ মেঘগুলোকে ছায়া বানিয়ে দিয়েছে। এই রাসূলুল্লাহকে কি ভোলা যাবে, এই হাবিবুল্লাহকে কি ছাড়া যাবে, এই দয়ার নবীকে ভোলা যাবে না। হযরতে জাবির হুজুর কিতাবের মধ্যে নিয়েছে, আল্লাহ নবী আগে আগে যায়, এক মানুষ রূপে একজন আসলো, আল্লাহ নবীকে সালাম দিল, নবী পাকের সাথে মুসাফা করলো। হযরতে জাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই মানুষটা এলো সালাম দিল, কথা বললো, আবার উনি চলে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইনি কে, আপনি একটু পরিচয়টা জানিয়ে দাও। আল্লাহ নবী সাহাবী জাবির যখন জিজ্ঞাসা করতে লেগেছে, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার পাক জাবানে জাবিরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, আমার সামনে কে এসেছিল জানো, মানুষ রূপে একজন এসেছিল, চার ফেরেশতার মধ্যে এক ফেরেশতা, বড় ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার সামনে এসে মুচকি হাসিটা দিয়ে সালাম মুসাফা করে আমার সাথে কথা বলে চলে গেলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো আপনারা কষ্ট হচ্ছে নাকি? হ্যাঁ, যে রসুলের সাথে জিবরাইল দেখা করতে আসে, পাখি তাকে সালাম করে, পাথরগুলো দেখলে সালাম করে, আর সেই রসুল নিয়ে এখন কিছু হাইব্রিড মরিচা উঠেছে। কথা শুনছেন না? হাইব্রিড মরিচা উঠেছে, তার ফ্যান ফলোয়ার কত, বাংলাদেশে থাকে না, সে অন্য দেশে থাকে, কত ফ্যান ফলোয়ার। মুসাদ্দিদের জামানের ভক্ত, এইসব বেকার ভক্ত। আমি দুদিন আগে মোবাইলে দেখছিলাম, জানেন, আমার পশ্চিমবাংলার একটা বক্তা, বলতেই হয়, নাম বলছি না, গোপন রাখছি, আল্লাহু আকবার, গুনাহে কবিরা, বলছে দাদা হুজুরের ভক্ত মুরিদরা তোমরা ভুল রাস্তায় আছো। আপনারা ভুল রাস্তায় আছেন নাকি? ভুল রাস্তায় আছেন না। আমার মুসাদ্দিদের জামানকে পেয়ে যে আলেমটা বলছে তার বাপও ইসলাম চিনেছে, জোরে বলে
মুজাদ্দিদে জামানকে পেয়ে এই পশ্চিম বাংলার যে বক্তাটা বলছে তার বাপও ইসলাম পেয়েছে, তার দাদাও ইসলাম পেয়েছে। কেন? ঊনবিংশ শতাব্দীর মুজাদ্দিদে জামান এই পশ্চিম বাংলার উজ্জ্বল ইসলামের নক্ষত্র হয়ে আল্লাহ পাঠিয়েছে। দাদা পীরের ভক্তদের দেখলে ওরা জ্বালা হচ্ছে, কেন আমরা পীর মুরিদি সিস্টেমটা মানি? আমরা পীরের দরবারে যাই, পীর জাদা হুজুরদের সাথে সম্পর্ক, পীর সাহেব হুজুরদের সঙ্গে সম্পর্ক, কি ত্রিপুরা দরবার শরীফে গেলে মনটা কি রকম ভালো লাগে না লাগে? আপনারা বলো না গো। হ্যাঁ, আমার কথা বলছি, আমার কথা। প্রত্যেকটা পীর সাহেব হুজুরের দরবারে গিয়ে আমি চুপ করে বসে বসে চেহারা দেখি, আমার দিলে যে শান্তি আছে আমি বলে বোঝাতে পারবো না। প্রত্যেকটা পীরজাদা ভাইজানের কাছে চুপ করে বসে থাকে, মুসাফা করে সালাম কালাম করে আমি সাইডে চুপ করে বসে বসে দেখি, আল্লাহ এরাও তো মানুষ আমরাও তো মানুষ, পার্থক্য কি? এরাও মানুষ আমরাও মানুষ, পার্থক্য কি? এদের কথাবার্তা, এদের স্ট্রেন্স, এদের চলাফেরা, এদের ওঠা বসা সম্পূর্ণ আলাদা। আমরাও তো মানুষ, আমরাও তো মাদ্রাসায় পড়ে আলেম হয়েছি, আমরা তো মাদ্রাসায় বুখারী পড়েছি। পার্থক্যটা কি হচ্ছে? পার্থক্য একটা, যে ইসকে রসুল হয়ে গেছে তার বংশেতে আল্লাহ ইসকে রসুলের রক্ত দিয়ে ফেলেছে। যেটা বলে দাদা হুজুর পীর কেবলা ইসকে নবী ছিলেন, তাই তার বংশ ইসকে নবীর দিকেই রয়েছে। এটাই পার্থক্য। আমি আজকে ওয়াজ করছি, কালকের কোন একটা মানুষের কথা শুনে হয়তো বিকৃত হয়ে যেতে পারি, কিন্তু মুজাদ্দিদে জামানের কোন আওলাদ কোনদিন নবী ছাড়তে পারবে না। কেন? মুজাদ্দিদে জামানের রক্ত তাদের শরীরে বইছে। আমরা ফুরফুরা দরবার শরীফে যাই, আমাদের চ্যান আসে, সুকুন আসে, ভালো লাগে। হুজুরদের দরবারে গেলে কখন যে সময়টা পার হয়ে যায় আমরা নিজেরাই বুঝতে পারি না। এই দুপুরবেলায় গিয়ে হাজির, এনার সঙ্গে কথা বলতে, ওনার সঙ্গে কথা বলতে, ওনার সঙ্গে কথা বললো রে, চারটে বেজে গেছে, এই সবে তো এলাম, এই সবে তো এলাম। এটাই হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। দাদা পীর রহমাতুল্লাহ আলীর ভক্ত মুরিদদেরকে বলে যাচ্ছি, এটাই হলো উজ্জ্বল নক্ষত্র মুজাদ্দিদে জামান। যে মুজাদ্দিদে জামানের কাছে যাবে, ইশকে দিওয়ানা এমন হয়ে যাবে তার সময় পার হয়ে যাবে, কিন্তু সে মুজাদ্দিদে জামানের দরবারে আছে এটা সে অনুভব করতে পারবে, বুঝতে পারবে না যে আমার সময় কখন থেকে চলে গেছে। এটা থেকে বোঝা যায় যে হাকিকাতে পীরের মুরিদ হয়ে আমরাও ইশকে দিওয়ানা হয়ে আছি। জোরে বলে বলে দিওয়ানাদের পিছনে ঘুরতে 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 আমার সময় চলে গেল, আমি বুঝতে পারলাম না। এটাই হলো তার নমুনা। আচ্ছা আচ্ছা, পশ্চিম বাংলার আলেমরা মুজাদ্দিদে জামানের ছায়া তলে এসে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা ব্যক্তিরা আমার মুজাদ্দিদে জামানের ছায়া এসেছে, আল্লাহ তাদের ওলি বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ, আমার ভাইরা যারা টিটকিরি করছে, কালও তারা টিটকিরি করেছিল, আজও তারা টিটকিরি করছে, টিটকিরি করতে করতে তারা মরে যাবে, কামিয়াবি হতে পারবে না। যাদের চুলকুনির ব্যায়াম আছে, কথা বুঝলেন না, যাদের একটু চুলকুনির ব্যায়াম আছে, ও চুলকুনি জীবনে সারবে না, ও ব্যায়ামটা তো থাকবে। নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেব, চুলকুনি থাকবে। কিরম চুলকুনি বলুন তো, একটু বলবো? কেউ কষ্ট পাচ্ছেন নাকি? বলবো নাকি? নামাজ পড়ে পড়ে কপাল কারো করেছে, চায়ের দোকানে বসে বসে চুলকুনির গল্প করছে। কিসের জানেন? বলছে যাক আজকে তাহাজ্জুদে উঠতে পারলো না রে, একটুখানির জন্য উঠতে পারলো না। ঠিক আছে, তোমার তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা। মুজাদ্দিদে জামানের লাগতে জিগার কলিজার টুকরা औलाद, মুজাদ্দিদে জামানের লাগতে জিগার কলিজার টুকরা औलाদের শুভ আগমন, মুজাদ্দিদে জামানের লাগতে জিগার কলিজার টুকরার औलाদের শুভ আগমন। পীরজাদা ভাইজান হুজুর কিবলা, পীরজাদা ভাইজান হুজুর কিবলা, औलादे মুজাদ্দিদে জামান, औलादे মুজাদ্দিদে জামান। আলহামদুলিল্লাহ, খুশির খবর, আমার দাদা পীরের রক্ত আপনার গ্রামে কদম দিয়ে ফেলেছেন, বলুন আলহামদুলিল্লাহ। দাদা পীরের লাগতে জিগার রক্ত আপনার গ্রামে
পা দিয়ে ফেলেছেন, আল্লাহ ওনার কদমকে, ওনার কদম ফেলাটাকে আল্লাহ কবুল করে নিয়েন, কবুল করলেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দাদা পীরের আওলাদের বাপ এক একটা রকমের আল্লাহ কবুল করেছে। খুশবু, মারাত্মক খুশবু। যারা মিশেছে তারা বোঝে। ওই যারা মলিশে, যারা কিছু কিছু মলিশে আছে না, চুলকুনি, এই কথাটা বলছি বলতে বলতে শুধু এদিক ওদিক হয়ে যাচ্ছে। ওই চুলকুনি মার্কার মলিশের জীবনে ওরা মুসাফির চিনবে না, রসুলও চিনতে পারবে না। ওরা নবী চেনে না, ওরা ওলি চেনে না, ওদের কিচ্ছু নাই। ওদের শুধু কি, ওরাও এক ধরনের টান দেয়। ওরা মাইকে মুখ দিয়ে দাদা পীরের আওলাদদের বিরোধী করে। অতএব সেই রকম কানে হাত দিয়ে দেখি না টান মারছে। আরে ভাই, টানটা আবিষ্কার করলি কোথা থেকে? হ্যাঁ, দাদা পীরের আওলাদরা টান দেয়, ওয়াজ করে। এ ওয়াজ তো প্রতিষ্ঠিত আমার মুজাদ্দেরে জামান করে গেছে। জোরে বলুন। আরে পশ্চিম বাংলায় মুজাদ্দেরে জামান ওয়াজ প্রতিষ্ঠিত করে গেছে। তুই কোথায় ছিলি? আর সেই ওয়াজে উঠে মাইকে মুখ দিয়ে তুই তোর কমকে বলছিস, মুসলমান জাতিকে বলছিস, আরে দাদা পীরের ভক্তরা ওদিকে যেওনি, ওদিকে পচা রয়েছে, পচা আলু রয়েছে। ভালো আলু যদি খেতে যাও, আমি বলছি এদিকে এসো। আরে বাপরা, তুই তো ভালো আলু খেয়ে, ভালো আলু, হাইব্রিড আলু খেয়ে আমার জাহান্নামে যাওয়ার দরকার নেই। আমি আলহামদুলিল্লাহ যেদিকে আছি, আলহামদুলিল্লাহ ওই দিকে থেকেই জান্নাতে যাবো। জোরে বলে। আর মাইকে উঠে দেখি না, হ্যাঁ হ্যাঁ, বাবের অবাধ্য সন্তান, সব বলে পীরজাদা হচ্ছে, সব বলে পীর হচ্ছে। আরে তোমার চুলকুনি কিসে? আরে তোমার চুলকুনি কিসে? তারা পীরের আওলাদ পীর হবে, তারা পীরের আওলাদ পীরজাদা হবে। তো তোমার আব্বা তো তোমাকে এটাই বলতে পারতো, এই ছেলে আমি পীর, তুমি আমার ছেলে, তুমি পীরজাদা। তোমার বাপ তো এটা বলে যায় না। তো তোমার অসুবিধা হচ্ছে কোথায়? একজন বড় লোক হচ্ছে, এই ধরো আমার হাফেজ সাহেব, আমার কারি সাহেব, ইনাকে আল্লাহ বাইক চড়ার সুযোগ দিয়েছে, তা উনি বাইক চড়ছে, তা হিংসা করে লাভ আছে? কথা বলেন না, হিংসা করে লাভ আছে? উনি মাদ্রাসা নবীর ঘর দায়িত্ব নিয়েছে, খুব সুন্দরভাবে কারি সাহেব পরিচালনা করছে। একজন টুস করে এসে পাশ থেকে মেরে দিল ইঞ্জেকশন, আরে ও বাচ্চা ছেলে, ওসব বেকার রাগিনী। ভালো একটা আলেম আছে, এসে ঢুকিয়ে দিচ্ছি, ও খুব সুন্দর চালাতে পারে। আপনি জানেন না যে বাচ্চাটাকে আল্লাহ কবুল করেছে, ওই বাচ্চা আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, মানে ইনশাআল্লাহ ওই বাচ্চাটার হাতে যদি থাকে, ইনশাআল্লাহ সুন্দর বাগান সাজিয়ে ফেলবে। তুমি ইঞ্জেকশন দিয়ে তার বাগানটাকে ছোট করে দিলে, আরেকজনকে তুমি ইঞ্জেকশন দিয়ে জড়ানোর চেষ্টা করছো, তুমি এটা ক্ষতির জায়গায় পৌঁছে দিলে, এটা তুমি নিজেই বুঝতে পারলে। আজকের আমার মুসলমান ঘরে একটু ইঞ্জেকশন মারামারি বেশি আছে। কথা বললেন না? হ্যাঁ, ওই জন্য আমার নবী ১৫০০ বছর আগে একটা কথা বলে গিয়েছিলেন, সাহাবারা, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই আমার সাহাবারা, তোমরা একটা জিনিস করবে না, কি? পরনিন্দা করবে না, পরচর্চা করবে না, পরনিন্দা করবে না, পরের গীবত করবে না। একটা জিনিস থেকে পরহেজ থাকো। আল্লাহ নবী বললেন, যদি তোমরা পরনিন্দা করো, পরচর্চা করো, আমি রাসূল বলছি, আমার কথা সত্যি, মিথ্যা নয়, কাল কিয়ামতের দিনে তোমার যে সমস্ত ঘটনাগুলো ঘটিয়েছো পৃথিবীতে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে তোমার ঘটনাকে আল্লাহ তোমার গুণগুলোকে প্রকাশ করে দেবে, তোমার গুণাগুলোকে প্রকাশ করা হবে। তাই তুমি ইঞ্জেকশন মারা বন্ধ করো। আমার রাসূল এইটাকে দূরে সরিয়েছে সাহাবাদের দিয়ে। সাহাবাদেরকে বলেছে, খবরদার কোন ভাইয়ের বিরুদ্ধে কথা বলতে যাও না, কোন মেয়ের বিরুদ্ধে কথা বলতে যাও না, কোন আলেমের বিরুদ্ধে কথা বলতে যাও না, কোন পীর সাহেবের বিরুদ্ধে কথা বলতে যাও না, কোন পীরজাদার বিরুদ্ধে কথা বলতে যাও না। খবরদার, খবরদার। আল্লাহ জবান দিয়েছে, জবান দিয়ে কোরআন পড়ো, নবী করো, নামাজ পড়ো, হালালের উপরে টিকে থাকো, ইনশাআল্লাহ জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। গীবত করে, চুগলি করে যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে তো আমার সব ভাইরা গীবত চুগলি করে একদম গাড়ি বাড়ি টাকা পয়সা সব করে নিয়ে জান্নাতি হয়ে যাবে। অত সোজা নয়। গীবত তুমি করছো, মনে করছো সমাজের মানুষ তো আমাকে খুব ভালোবাসে, সমাজের মানুষ তো আমাকে খুব মহব্বত করে, অত সোজা নয় বাপ। গীবত চুগলি তুমি করছো, তুমি ভেবনি, হ্যাঁ তুমি চুগলি করছো, গীবত করছো, তুমি এটা ভেবনি তুমি মহান কাজ করছো। খবরদার, আমার রাসূলের হাদিস, কোনদিন গীবতকারী নাজাত প্রাপ্ত নয়। গীবতকারীদেরকে আল্লাহ পছন্দ করে না। আজকে মুসলমান সমাজ এটা আছে না নাই? এটা থেকে পরেজ থাকবো তো? বলুন না ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আরে ভাই বড় লোক হচ্ছে, বড় লোক হোক না, অসুবিধা কি আছে?
আমি গরিব লোক, আল্লাহ গরিবী অবস্থায় পছন্দ করেছে, থাকবো। আমি বলি স্যার মাইকে মুখ দেওয়া আল্লাহ পছন্দ করিয়েছে, আমি মাইকে মুখ দেবো। আপনাকে আল্লাহ নবীর প্রেমের মাহফিলে বসিয়েছে, এটাই আল্লাহ পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ আমি থাকবো। আমার কারি সাহেব ভাইকে মাদ্রাসার দায়িত্ব দিয়েছে, আলহামদুলিল্লাহ উনি থাকবে। আমার ভাইকে ইমামতির দায়িত্ব দিয়েছে আল্লাহ, ওই জায়গায় উনি থাকবে। আপনাকে মাইকের সিস্টেমের কাজ আল্লাহ দিয়েছে, ওইটাই নিয়ে সন্তুষ্ট থাকবে। আপনাকে আল্লাহ রাস্তার কন্ট্রাক্টর বানিয়েছে, তুমি ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ বলে থাকবে। আল্লাহ তোমাকে বিশাল ব্যবসা দিয়েছে, তুমি ওইটা নিয়ে আলহামদুলিল্লাহ। যাকে যেটা দিয়েছে এটাকে মাথা পেতে মেনে নিতে হবে। কে দিয়েছে? কে দিয়েছে? বলুন কে দিয়েছে? আল্লাহ। তাহলে আল্লাহ যদি চায়, আর আল্লাহর উপরে চালাকি করা যাবে? তুমি যদি আল্লাহর উপরে বড় হওয়ার চেষ্টা করো, আল্লাহ করবে? অত সোজা নয়। তুমি যে জায়গায় আছো ওই জায়গায় থাকো, তবে একটা জিনিসের চেষ্টা করো, সব জিনিসকে পিছনে সরিয়ে মোহাম্মদ রাসূলকে সামনে রেখে আগে বাড়ো। ইনশাআল্লাহ নবীর ওসিলায় তুমি জান্নাতি হয়ে যাবে। আরো জোরে বলুন, তাকবীর দেন না, নারে তাকবীর। হ্যাঁ আপনারা খুব সাবধান, সতর্ক অবলম্বন করুন, না হলে কিন্তু আমাদের সমাজ আস্তে আস্তে করে অধঃপতনে চলে যাচ্ছে। আমার ঘরের মেয়ে, আমার ঘরের ছেলেরা সব ধ্বংস বরবাদের দিকে চলে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুন। বলুন আল্লাহ, একটু জোরে বলুন আল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে একটু ভালোবাসায় পড়েন না বাপ, মাশাআল্লাহ খুব ভালো লাগছে। যে হাদিসটা আমি পড়ছিলাম, বলছিলাম আপনাদেরকে, আপনারা মনে করছেন ভাইয়া মনে হয় হাদিসটা ভুলে গেল, আর কথা হবে না। ইনশাআল্লাহ কথা বলবো, আমার মনে আছে বাবা, ওই হাদিসটা সমাপ্তি করতে হবে। তার আগে আমি বলছি একটু মহব্বতের দরুদ পড়াচ্ছি। কেন? দরুদ পড়ালে আল্লাহর রহমতের দরওয়াজা আরো বিস্তার হয়ে খুলতে থাকে। জোরে বলুন। ওই জন্য একটু মাঝে মাঝে দরুদের নাজরানা দিতে হয় বাবা। হ্যাঁ, আর কেউ যদি চুলকুনি মলিশের চুল করে, তার দিকে আমার তাকালে হবে না, আমার নবীর দিকে থাকতে হবে। আছে ছিলাম থাকতে। জোরে বলুন ইনশাআল্লাহ। ভালোবাসায় একটু মহব্বতের দরুদ শরীফ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাওলানা দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার।